স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 4-এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক লাভবান হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 বাঘের বিক্রম সম মাঘের হিমানি চিঠি গদ্যাংশে উল্লিখিত পংক্তিটির কবি হলেন। গয়ের দাগে উত্তর হবে অর্থাৎ ভারতচন্দ্র। রায়গুণাকর ভারতচন্দ্র। পরবর্তী প্রশ্ন 1-এর 2-এর দাগে দাদু যেন কেমন, দাদুকে কেমন মনে হয়েছে তার কারণ কি? উত্তর হবে ক্ষয়ের দাগে চশমা ছাড়া চোখে দেখে না। পরবর্তী প্রশ্ন 1-এর 3-এর দাগে ভারতবর্ষ শব্দটিতে দলের সংখ্যা কটি রয়েছে? উত্তর হবে 4টি রয়েছে। দল বিশ্লেষণ করলে আমরা পাই ভা হাইফেন রথ হাইফেন বর হাইফেন স, তাহলে 4টি দল রয়েছে ভারতবর্ষ শব্দটিতে। পরবর্তী প্রশ্ন 1-এর 4-এর দাগে কোরিয়া গ্রেটার দেন কইরা গ্রেটার দেন করে, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো, সঠিক উত্তর হবে ঘয়ের দাগে অর্থাৎ অভিশ্রুতি ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 2-এর 1 খুশহাল খাঁ খট্টক কে ছিলেন? সেটা আমরা জেনে নেব। আওরঙ্গজেবের সময়ের মানুষ খুশহাল খাঁ খট্টক ছিলেন পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। 2-এর দাগে প্রশ্ন পরবাসী কবিতায় কবি পলাশের ঝোপে কি দেখেছেন? উত্তর হবে পলাশের ঝোপে কবি বিষ্ণু দে দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বন ময়ূরের কত্থক নৃত্য বিভঙ্গ। পরবর্তী প্রশ্ন 2-এর 3-এর দাগে দল কাকে বলে? উত্তর হবে বাগ যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। যেমন বাংলা একটি শব্দ, একে দল বিশ্লেষণ করলে দাঁড়ায় বাং একটা দল, লা একটা দল, অর্থাৎ বাংলা শব্দের 2টি দল রয়েছে। পরবর্তী প্রশ্ন 2-এর 4-এর দাগে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস বলতে কি বোঝো? উত্তর হবে শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা যুক্ত 2টি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তবে ধ্বনির সেই স্থান বিনিময়কে বলা হয় বিপর্যাস বা ধ্বনি বিপর্যয়। যেমন মুকুট গ্রেটার দেন মুটুক, তারপরে রয়েছে তলোয়ার গ্রেটার দেন তরোয়াল, তাহলে এখানে ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে, ধ্বনি বিপর্যয় ঘটেছে মুটুক আর তরোয়াল। 2-এর 5-এর দাগে প্রশ্ন গেঁয়ো যোগী ভিক পায় না, এই প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। উত্তর হবে গেঁয়ো যোগী ভিক পায় না। আমি তোমাদের সুবিধার্থে তাৎপর্যটা লিখে দিচ্ছি, অতি ঘনিষ্ঠ জনের গুণের কদর হয় না। একে সার্থক বাক্যে ব্যবহার করবে বা প্রবাদটিকে বাক্যে ব্যবহার করলে দাঁড়ায় গগনবাবু ভালো গান গাইলেও পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে ডাক পায় না, কারণ গেঁয়ো যোগী ভিক পায় না। পরবর্তী প্রশ্ন 2-এর 6-এর দাগে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করত? আমরা জানি যে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটা বাখারি বা হালকা গাছের ডালকে অস্ত্রের মতো বানিয়ে অপু বাড়ির পিছনে বাঁশ বাগানে ঘুরে বেড়াতো ও আপন মনে কথা বলতো। পরবর্তী প্রশ্ন 2-এর 7-এর দাগে বেত ছাড়া
পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। কার পাঠশালার কথা বলা হয়েছে? উত্তর হবে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালার কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব 3-এর দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি, তোমরা একটু চাইলে দেখে নাও। ভিডিও যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করো, কারণ লাইক করলে একটু ভিডিও বানাতে একটু অনুপ্রেরণা পাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যেতে পারো। 3-1 টেনিদার বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল? উত্তর হবে বনভোজনের জন্য প্রস্তাবিত খাবারের দ্বিতীয় তালিকায় ছিল খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকিনি এবং শেষে যুক্ত হয় রাজহাঁসের ডিমের ডালনা। এই 3-1 অথবা রয়েছে। অথবা প্রশ্নটি হচ্ছে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই। বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে? উত্তর হবে বক্তা হলেন চন্দ্রগুপ্ত নাটকের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রগুপ্ত। এরপরে আমরা জানব দ্বিতীয় প্রশ্নের উত্তর, কোন সত্য সে উচ্চারণ করেছে? উচ্চারিত সত্য, এটা পয়েন্ট করে তোমরা অবশ্যই লিখবে। গ্রিক সেনা অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে ধরে নিয়ে আসে সেকেন্দার শাহর কাছে। সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তকে সত্য করে বলতে বলে যে সে কি করছিল। তখন বক্তা সত্য উচ্চারণ করেন, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাস অবধি বা মাসাবধি কাল ধরে শিখছিলাম। এরপরে 3-2 দাগে প্রশ্ন, ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে, নিহিতার্থ ব্যাখ্যা করো। বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্য বা বাস্তবকে সহজভাবে গ্রহণ করতে হবে। মানুষের অবহেলা, অপ্রত্যাশিত বিপর্যয়, বন্ধু স্বজন বিচ্ছেদ, অবিচার ও বঞ্চনা, ভাগ্যের প্রতি দোষারোপ সব দূরে রেখে নতুন উদ্যমে জীবনকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। এর মধ্য দিয়ে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। অথবা প্রশ্ন, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী পংক্তিটিতে একাকী শব্দটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির জীবনে একাকিত্ব কোথায় যেন এক গভীর বেদনার সৃষ্টি করেছে। আধুনিক জীবনের সবচেয়ে বড় ব্যাধি আত্মকেন্দ্রিকতা, আর তার থেকে বহু মানুষের জীবনে একাকিত্বের ক্ষত সৃষ্টি হয়। এই জনহীন কক্ষে কবি আর সঙ্গী চড়ুইটিও সঙ্গীবিহীন, সেই অর্থেই একাকী শব্দ নিঃসঙ্গ জীবনের বেদনাকে আরও গাঢ় করে তুলেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।